ধরনের গাছ আছে, এদের মধ্যে সাইট্রাসের গাছ অর্থাৎ লেবু গাছ একটি অন্যতম জনপ্রিয় একটি গাছ। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে এই বর্ষাতে আপনার গাছে লেবু না থাকলেও আগামী দিনের জন্য লেবু গাছকে প্রিপেয়ার করে তুলতে, প্রচুর ফুল আনার জন্য, স্বাস্থ্য ভালো করতে যে পরিচর্যা করবেন সেই পরিচর্যা নিয়ে অবশ্যই আজকে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি আলোচনা করি সম্পূর্ণ লেবু গাছের বৃদ্ধি, স্বাস্থ্য ভালো এবং আগামী দিনে লেবু গাছের আরও বেশি ফুল এবং ফলের জন্য যে স্বাস্থ্যকর অবস্থার দরকার সেটা নিয়ে। আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে ভালো জাতের লেবু গাছ এনে আপনি রোপণ করলেন, আর সেই লেবু গাছটি যদি বৃদ্ধি না হয় তার মতো অশান্তি কিন্তু আপনার মনে থাকে না। তাই প্রথমেই ভালো জাতের একটা লেবু গাছ আপনাকে ভালো জায়গা থেকে কিন্তু হারভেস্ট করতে হবে। এরপর সেই লেবু গাছকে আপনি আপনার পছন্দ মতো পাত্রেতে ধীরে ধীরে বসাবেন, সব ধরনের খাবার দেবেন, তারপরে গাছটি ধীরে ধীরে দেখবেন আপনার মনের মতো হয়ে উঠছে। যদি বর্ষাকাল হয়ে থাকে কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই, শুধু গাছটি সঠিকভাবে রোপণ করে দেবেন। এরপরে গাছটি যদি অনেক দিন হয়ে থাকে, আপনার মনের মতো হয়ে থাকে, তবে কি খাবার দেবেন? দেখুন, আপনার গাছে লেবু থাকুক বই না থাকুক, আগামী দিনের জন্য আপনার ছাদ বাগানকে প্রস্তুত করে রাখতে হবে। দেখুন, গত বছর এই মাঝামাঝি এই গাছটি রোপণ করা, এবছরে কিন্তু আমার একটি ফল দিয়েছে এবং এটি একটি সিকি মৌসুম্বি, একটি ফল দিয়েছে। এতেই আমি অনেক হ্যাপি এবং আগামী দিনে এই গাছটি থেকে আরও বেশি ফল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ভালো খাবার, স্বাস্থ্যবান খাবার, পুষ্টিকর খাবার, নিউট্রিশন সব কিন্তু দিতে হবে। তার জন্য এই বর্ষাতে কোনো প্রকার খাবার এখন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি আবারও বলছি, বর্ষাতে কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। আগে যে খাবার দেওয়ার দরকার ছিল সেই খাবার নিশ্চয়ই দিয়েছিলেন, সেই খাবার খেয়ে বর্ষাতে গাছ বেড়ে উঠবে। বর্ষাতে এক্সট্রা কোনো পরিচর্যা কিন্তু গাছে করতে হয় না, কারণ বর্ষাতে যে বৃষ্টির জলে অতুলনীয় খাবার থাকে, পরিপূর্ণ খাবার থাকে, সেই খাবার খেয়েই কিন্তু গাছ বড় হয়ে উঠতে পারে। তাই শুধু দেখবেন বর্ষাতে যাতে লেবু গাছে পতঙ্গর আক্রমণ না হয়, পতঙ্গ আক্রমণ ছাড়া লেবু গাছ সুস্থ সবল স্বাভাবিকভাবে যাতে বড় হতে পারে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য উপযুক্ত হারে খাবার, ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক সব ধরনের উপকরণগুলো দিতে হবে। দেখুন, কয়েকদিন আগে আমি এই গাছটি কিন্তু রোপণ করেছি একটি ফলের ক্যারেটে, এবং গাছটি রোপণ করার সঙ্গে সঙ্গে গাছটি কিন্তু ভালো মাটির সঙ্গে ম্যাচিওর হয়ে গেছে এবং দেখুন শিকড় কিন্তু বেশ ছেড়ে দিয়েছে কয়েকদিনের মধ্যে, এবং গাছ বড় হবার লক্ষণ আমি দেখতে পাচ্ছি। কয়েকদিনের মধ্যে গাছের কিন্তু একদম স্বাভাবিক যে দশা, সেই দশায় কিন্তু গাছ বেড়ে উঠছে। এই জন্য গাছকে প্রথম অবস্থায় ছোট পাত্রে রোপণ করে বড় করে নিতে হয়। এরপরে গাছটাকে বড় অনুযায়ী, বয়স অনুযায়ী খাবার দিতে হয়। কিন্তু বর্ষাকাল আপনি কি পরিচর্যা করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা বর্ষাকালে করতে হবে সেটা হলো পতঙ্গদের আক্রমণ। হ্যাঁ, এই পতঙ্গরা দেখুন গাছের পাতাগুলো দেখুন এই ধান নষ্ট করে দিচ্ছে। এইভাবে নষ্ট করতে থাকলে আপনার ছাদ বাগানের বৃদ্ধি কিন্তু স্তিমিত হয়ে যাবে। এই বৃদ্ধি স্তিমিত করতে দেওয়া যাবে না। তার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনাকে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, প্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। শুধু ফাঙ্গিসাইড ব্যবহার করলে এর নিট ফল কিন্তু জিরো। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, শুধু ফাঙ্গিসাইড ব্যবহার করলে এর নিট ফল জিরো। সঙ্গে ভালো জাতের উন্নত মানের কীটনাশক ব্যবহার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে ছাদ বাগানের জন্য, বিশেষ করে লেবু গাছের জন্য সাইপারমেট্রিন এবং ইমিডাক্লোপিড দুটি কম্পোজিশন, সাইপারমেট্রিন এবং ইমিডাক্লোপিড কিন্তু অবশ্যই ব্যবহার করি, আপনারা ব্যবহার করুন। সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ইচ অ্যান্ড এভরি মেডিসিনের দোকানে, সেটা কীটনাশকের দোকানে আপনি পেয়ে যাবেন।
এবং সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো অত্যন্ত তীক্ষ্ণ হয়, এই ধরনের পোকার ক্ষেত্রে অত্যন্ত জ্বালাদায়ক হয়, যন্ত্রণাদায়ক হয়, তাই এটি ব্যবহার করলে লেবু গাছ ভালো থাকে। অপরপক্ষে অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকও অত্যন্ত ভালো এবং গুণমান সম্পন্ন। আপনিও কিন্তু ব্যবহার করতে পারেন এই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। বর্ষাতে শুধুমাত্র লেবু গাছের উপরে পতঙ্গর আক্রমণ বাড়ে, তাই পতঙ্গদের ঝাঁঝালো বা তীব্র আকারের কীটনাশক প্রয়োগ করে প্রতিহত করা ছাড়া কোনো উপায় আমি দেখছি না। সম্মানীয় দর্শক, এই কীটনাশকগুলো প্রয়োগ করলে ছাদ বাগানের লেবু গাছ একদম সুস্থ সবল স্বাভাবিক থাকবে, কোনো প্রকার সমস্যা দেখা যাবে না। সঙ্গে থাকলো ব্যাকটেরিয়ানাশক। ব্যাকটেরিয়ানাশক অবশ্যই গাছে দিতে হবে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ানাশক আছে, আপনি অবশ্যই যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে পারেন। আপনার মতামত অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আপনি ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে পারেন। তবে আমি এই সময় স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করি। আপনি বাজারে আরও অনেক ধরনের ব্যাকটেরিয়ানাশক পাবেন, যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক আপনার পছন্দের মতো ব্যবহার করুন। ব্যাস, এইটুকু পরিচর্যা নিশ্চয়ই আপনি করতে পারবেন। কোনো খাবার নয়, কোনো রকম কোনো কিছু তরল খাবার, মিশ্র খাবার নয়, শুধু গাছের প্রোটেকশানটা দিয়ে যান, দেখবেন বর্ষাতে আপনার ছাদ বাগানের লেবু গাছের আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ছিল ছাদ বাগানের ছোট্ট লেবু গাছকে বড় করে তোলা এবং বড় লেবু গাছকে প্রোটেকশান দিয়ে ভালো রাখার সম্পূর্ণ পরিচর্যা। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লেবু গাছ সম্পর্কিত এই তথ্যগুলো যদি মনে হয় যে আমি সঠিকভাবে দিতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এবং ভিডিওটি লাইক করার পরে যদি আপনার মনে হয় যে না, ভিডিওগুলো ঠিকঠাকভাবে বানাচ্ছি, ভিডিওগুলো ঠিকঠাকভাবে করছি, অবশ্যই আমার সঙ্গে সহমত হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য সমস্ত তথ্য প্রতিদিন প্রোভাইড করি। আপনারাই আমাদের সাপোর্টার, আর আপনারাই যদি পাশে থাকেন তাহলে ভিডিও বানানোর আগ্রহ অনেক অংশে বেড়ে যায়। ধন্যবাদ।